ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করে নমো নমঃ। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। নমস্কার, আশা করি সবাই মহাদেবের কৃপা ভগবানের কৃপায় ভালো আছেন। আজকের বলবো 2026 সালের মেষ রাশি নিয়ে। আশা করি আপনারা একটু সময় খরচা করে মন দিয়ে দয়া করে শুনবেন। আমি শ্রী চন্দন জ্যোতিষ তান্ত্রিক, কামরূপ কামাখ্যা খ্যাত। আমার চেম্বার উদ্বাদাল ব্রিজের পশ্চিম পার্শ্বে। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। মেষ রাশি হচ্ছে কাল পুরুষের প্রথমতম 1 নম্বর রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। 2026-কে সংখ্যা তত্ত্বে যোগ করলে আমরা যোগ সংখ্যা পাই 2 + 0, 2 + 0 6 সমান 10 পাই। 1 + 0 সমান 1 পেলাম। তাহলে একে কে থাকে? রবি থাকে। রবি হচ্ছে সূর্য দেবতা, সূর্য গ্রহ। 1 মানে সবার উপরে। আমরা 1 সংখ্যাকে জানি লিডারশিপের বছর। 1 থেকে সবার উপরে, 1 থাকে সবার উপরে। ঠিক ভাবেই কেউ সবার নিচে থাকতে পারে। কেন? 1-এর নিচে সবাই থাকে, 1 সবার উপরে। মেষ রাশির জাতক জাতিকারা এই বছর 2026 সালে উন্নতির বছর, শুভ বছর। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা উঠে দাঁড়াবো, এই ভেবে পথ চলতে হবে। আমরা যখন 2026 সালের 1 জানুয়ারি এসে পৌঁছাবো, যখন বৃহস্পতি প্রবেশ করছে, রোহিণী নক্ষত্রে থাকবে, সেদিন শুভ যোগ থাকবে, কৌলবকরণ থাকবে, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী থাকবে। তার মানে বছরটা শুরু হচ্ছে খুব ভালো। ত্রয়োদশী মানে হচ্ছে লক্ষ্মীর সাথে আমরা তুলনা করে থাকি। শুভ ফল পাওয়া উচিত। বছরের শুরু থেকেই আর্থিক লাভের শুভ ফল পাওয়া সম্ভব হবে। আমরা ধরে থাকি যে 4টি প্ল্যানেটকে ভারী ভারী পাই। কোন কোন গ্রহ? শনি, বৃহস্পতি, কেতু, রাহু। এই 4টি প্ল্যানেট অনেকটা সময় ধরে একটি রাশিতে অবস্থান করে থাকে। 2026 সালে আমরা যখন পদার্পণ করব, আমরা তখন দেখব মীন রাশিতে শনি অবস্থান করছে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে। আমরা দেখব কেতু সিংহ রাশিতে অবস্থান করছে, আর বৃহস্পতি মিথুনে। সেই মে মাসটা আমরা দেখব বৃহস্পতির কর্কট রাশিতে চলে আসবে 2026 সালের। তারপর গোটা বছরটাই মে মাস থেকে আমরা বৃহস্পতিকে পাব। কর্কট রাশিতেই বৃহস্পতি উচ্চ হয়ে থাকে। 2026 সালে মে মাস থেকে বৃহস্পতিকে আমরা উচ্চভাবে পাচ্ছি। তার মানে বৃহস্পতি কাল পুরুষের নবম, কাল পুরুষের দ্বাদশ। যখন চতুর্থভাবে এসে উপস্থিত হবে, তখন শুভ ফল দেখা দেবে। তার মানে বৃহস্পতি প্রচুর সাহায্য করবে এবং সব রাশির মানুষকেই সাহায্য করবে। মেষ রাশির মানুষকেই ভালো ফল দেবে। মেষ রাশি ও বাদ যাবে না। তাহলে মেষ রাশি সাপেক্ষে দ্বাদশে আমরা শনিকে পাচ্ছি, রাহুকে একাদশে, পঞ্চমে আমরা কেতুকে পাচ্ছি, বৃহস্পতিকে 3 নম্বর দিয়ে, এবং রাশির চতুর্থে এসে অবস্থান করবে। তার মানে মেষ রাশি সবার আগে দেখে নেওয়া দরকার হেলথ বা কেরিয়ার বা স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিরকম থাকবে। নার্ভের রোগ, মস্তিষ্কের রোগ, মুখের রোগ, পেটের রোগ থেকে সাবধান থাকতে হবে, না হলে সে সমস্যা পড়তে হবে। পেটের রোগের জন্য অস্ত্রোপচারও হতে পারে, এবং মস্তিষ্কে মেন্টালের রোগ হতে পারে। এবং মেষ রাশি জাতক জাতিকারা বাইক চালান যারা, তাদেরকে আমি খুব সাবধান করে বলে দিচ্ছি, খুব সাবধান থাকতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখা যাচ্ছে, এবং সিট দ্বারার উপরে আঘাত লেগে কোনো হাড়ের অস্ত্রোপচারের যোগ হতে পারে। সম্পর্কের জায়গায় বৃহস্পতি যে নাকি আপনার ভাগ্যপতি, সে নাকি আপনার মোক্ষপতি। যে 3 নম্বর দিয়ে শুরু করছে মে মাস পর্যন্ত, মেষ রাশি জাতক জাতিকাদের
সম্পর্কের জায়গা হানাহানি ঘটতে পারে। বিবাহিত জীবন হানাহানি হতে পারে অথবা ডিভোর্স হয়ে যেতে পারে। তার মধ্যে একটা মে মাসের পর থেকে যেই বৃহস্পতি চতুর্থে আসবে তখন বিবাহিত দাম্পত্য জীবন সম্পর্কের জায়গা সুখের জোড়া লাগতে পারে। তার মধ্যে একটা কথা আমি না বলে থাকতে পারছি না। মে মাসের 5 তারিখের পর মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম, বাড়ি গাড়ি কেরিয়ার সম্পর্ক খুব ভালো হতে পারে। সঞ্চয় হবে, ব্যয় বৃদ্ধি হবে, শত্রু নাশের পদোন্নতি হবে, সন্তানের সাফল্যে পারিবারিক জীবনকে সুখী করতে পারে। বন্ধুত্বের প্রতিদান অশুভ হবে, ব্যবসায়িক ক্ষেত্রে খুব শুভ হবে। প্রতিকার হিসেবে শুভ মূল, অনন্ত মূল, শুভবর্ণ লাল, শুভবার রবিবার ও মঙ্গলবার, শুভ দিক পূর্ব দিক, বগলামুখী কবচ ধারণ কর্তব্য। শুভ সংখ্যা 9, লটারি কেনার তারিখ প্রতি ইংরেজি মাসের 9, 18, 27। বেশি কিছু বলবো না বলে ভিডিও বড় করব না। বিশদ জানার প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান। একটু সময় লাগলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নাম শ্রীচন্দ্র জ্যোতিষতান্ত্রিক। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566, উদয়গাল, পূর্ব মেদিনীপুর, থানা ভূতিনগর। আমার ভিডিওগুলোতে দেওয়া আছে শরীর ভালো রাখার জন্য নিত্য কর্ম পদ্ধতি, যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম এবং সুর পরম ব্রহ্ম সঙ্গীত বিদ্যাও। আপনাদের কেমন লাগে আমার কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন, তাহলে আমি একটু আনন্দিত হয়ে পরের ভিডিওগুলো করতে পারবো। আর একটু বলে রাখি, একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পরে ভিডিওগুলো আপনারা পাবেন। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন। 100% বলছি, দৈবশক্তির কৃপায় আমি সমাধান করার চেষ্টা করব 100%। শ্রাবণ মাস দেবাদেবীর মহাদেবের বাবা ভোলানাথের মাস, বরং বৈষ্ণবের শ্রাবণী মাস। এই শ্রাবণ মাসে আমি আশা করি ভগবানের ইচ্ছায়, মহাদেবের ইচ্ছায় আপনারা সবাই ভালো থাকুন, এই বলে আমি শেষ করছি। নমস্কার।